আগুনে নিঃস্ব করে দিল একটি পরিবারকে। শেষ সম্বলটুকু যেন বর্তমানে হারিয়ে পথে বসেছে কৃষ্ণ শর্মা নামে এক যুবক। ঘটনা মধুপুর পূর্ব বাজারে। গত 2 থেকে 3 বছর যাবৎ পরপর কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে তার জীবনে। কখনো গাড়ি দুর্ঘটনা, আবার কখনো ব্যক্তিগত শত্রুতা। আর এবার আগুনে নিঃস্ব করে দিল সেই কৃষ্ণ শর্মার পরিবারকে। বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে মধুপুর বাজারে একটি মিষ্টির দোকান খুলেছিল গত প্রায় 5 থেকে 6 মাস পূর্বে। সেই দোকানের আয় দিয়েই পরিবারটি কোনো রকমের সংসার প্রতিপালন করত। বৃহস্পতিবার 10টা থেকে 10:30 নাগাদ প্রত্যেক দিনের মতো দোকান থেকে বের হওয়ার পূর্বে বিদ্যুতের সুইচ বন্ধ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লে এমন সময় মধুপুর থানা থেকে ফোন আসে তার কাছে। দোকানের ভেতরে দাউ দাউ করে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। তড়িঘড়ি করে দ্রুত ছুটে আসে দোকানের কাছে। এসে দেখতে পায় মধুপুর থানার পুলিশ এবং বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই দোকানটিকে বাঁচানোর জন্য। তার ভাগ্যের কি পরিহাস, আর দোকান বাঁচানো যায়নি, পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। ঘরে থাকা মিষ্টির দোকানের সরঞ্জাম 2টি ও দামি ফ্রিজ সহ আরও অনেক মেশিন এবং নগদ প্রায় 12,000 টাকার অধিক 5 লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়। এক প্রকার রাত্রিবেলায় ভেঙে পড়েন কৃষ্ণ শর্মা। যদিও কৃষ্ণ শর্মা বলেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সে আগুনের সূত্রপাত, তবে তার পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে তা কিন্তু প্রমাণ। বাজারে একাংশ ব্যবসায়ীরা ফিস করতে বলতে শুরু করেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নয়, সরাসরি দেখলে মনে হয় কেউ যেন হাতে ধরে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও কৃষ্ণ শর্মা বলতে নারাজ, তার বক্তব্য শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগে তার দোকান ছাই হয়ে গেছে। খবর পেয়ে ছুটে আসে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, চিত্তরঞ্জন দেবনাথ, বিজেপি নেতা দুলাল চৌধুরী, বিজেপির প্রাক্তন জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ সাহা, বাজার সংঘের সম্পাদক জহর সাহা, প্রাক্তন সম্পাদক তপন দেবনাথ, কমলাসাগরের সিপিআইএম বিজিত প্রার্থী হিরণময় নারায়ণ দেবনাথ সহ আরও অনেকেই। সকলেই ঘটনার তীব্র নিন্দা জানান, তবে প্রশাসনের কাছে দাবি রেখেছে সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য তার পেছনে কি গভীর ষড়যন্ত্র আছে কিনা তা বের করার জন্য। লাগাই গেছি 10:30 আগে, 10:15-20 লাগাই গেছি। লাগাইয়া যাওয়ানোর সময় সব অফ করে গেছি। বাজে বাটাতে ঘুমাইছি। 12:10-15 থানাতে ফোন করছে যে তোমার ঘরে ধোয়া উঠতেছে আইসি। ফোন করছে তাড়াতাড়ি আইতাম, আইলাম। আইয়া দেখলাম জুল্লা যেতে জায়গা ভিতরে ফায়ার ব্রিগেডটা ফোন করছে, ফায়ার ব্রিগেড আইসে। ভিতরে অনেক কিছু নষ্ট হয়েছে, সুকেস, ফ্রিজ, মাল, চিংড়ি, আটা, মজা ছিল, সব মাল নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিসে আয়া আগুন করে নিবাইছে। এর মধ্যে কি সব কিছু পুড়ে গেছে? এর মধ্যে সব পুড়ে গেছে, পুরা ছাই হয়ে গেছে। কি কি জিনিস ছিল এটার মধ্যে? ফ্রিজা ছিল 2টা, মেশিন ছিল, টাকা আসলো? টাকা ছিল 10 টাকা, প্রায় 12,000 টাকার মতন আসছিল। আপনার কিসের দোকান ছিল? মিষ্টির দোকান। আপনার কি মনে হয় কোথা থেকে আগুনটা লাগতে পারে? শর্ট সার্কিটে মনে হয় লাগবে। আপনার মনে কোনো ধারণা হয়? আর অন্য কোনো ধারণা নাই। এখন কি করবেন, কি মনে হয় আপনার ব্যাপারটা? আমার আর কিছু করার নাই, আমার জীবন শেষ। আমি কি করি? আপনার নাম? কৃষ্ণগোপাল শর্মা। আপনার দোকান কোথায় ছিল? মধুপুর বাজারে নতুন দোকান দিয়েছি, 4 মাস হয়েছে।